দেশের নাগরিক, আমরা এই দেশে জন্ম হয়েছি। না না হাইকোর্টে যে আইবো এখানে বলতে নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক দেখবো আমরা। বাংলাদেশের নাগরিক, চুপ কর চুপ। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে জন্ম হয়েছি। না না ঠিক আছে, তাহলে এখানে তো হয় সবার মাঝে কথা বলবে নিজে। আর পুলিশ যদি বলে তাহলে আইন, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট সব এখানে কথা বলবে নিজে, সবার মাঝে নিজে। কোনো লুকোচুরি কথা চলবে না। বাংলাদেশের নাগরিক এরা নিজে, এরা দেশের বাইরের না, বাংলাদেশের। এরা কর্ম করে খায়, এরা শ্রমজীবী মানুষ নিজে, এরা কোনো দুর্নীতিবাদের মানুষ না নিজে। এখানে যারা কর্ম করে তারা সব খেটে খাওয়া মেহনত করে মানুষ নিজে। এখানে কোনো দুর্নীতি চলবে না, দুর্নীতি করবে না, কেউ মানি না আমরা কেউ মানি না। আমরা শ্রম নিয়ে খাই যে, আমরা কোনো চুরি বা চিন্তা করে খাই না যে, আমরা কর্ম করে খাই। সেখানে ওনারা পাট পাইছে এরকম মানব না আমরা যে। সুপ্রিম কোর্ট এই বহালে আনতে আসবে আর জজ করে এখানে আসবে যে, তাহলে কিচ্ছু মানি না আমরা। দেখে সারবো কে কে বিচার আছে যে, দেখে সারবো আমরা যে। হ্যাঁ আমাদের প্রস্তাব মানি না। ওর থেকে 5 জন লোক ওনার কাছে যাবে, যা কথা বলবে সে কথা মানতে রাজি না আমরা। 5 জন লোক কেন, এখানে সবাই সবার মাঝে আছে যে, সবার মাঝে কথা হবে, লিখিত হলে লিখিত হবে, কিন্তু এর বাইরে যাওয়া হবে না। কে লেগে? কারণ দেশের নাগরিকেরা সবাই শুনবে নিজে। তুমি 5 জনকে নিতে মারবা, কি করবা, বুঝবো কেমন আমরা? হ্যাঁ কিংবা কি করবো দেখবো কেমনে? দেখতে রাজি না, মানতে রাজি না নিজে। আমরা এখানে থেকে বুঝে নিয়ে যেতে রাজি, কিন্তু যদি না হয় তা দেশের কে কি দেখে ছাড়বো আমরা, দেখে ছাড়বো কে দেশের কে? আমি এই দেশের বাংলাদেশের নাগরিক নিজে, সবাই নাগরিক, কে নাগরিক না? হ্যাঁ এই দেশে অন্যায় চলবে না নিজে। হ্যাঁ এই মানি না, কোনো পুলিশ প্রশাসন নাই নিজে, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সব কিছু ঠিক আছে কিন্তু কোনো দুর্নীতি না করে যাচ্ছে না। আমি বললাম সমস্যা হবে সবার, সুপ্রিম কোর্টের সমস্যা হবে, সমস্যা হবে। এই চ্যালেঞ্জ, দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি বলবো ওখানে বলবো নিজে, এখানে না ওখানে বলবো, কিন্তু দাবি এখান থেকে মানে নিতে রাজি, দাবি এখান থেকে নিয়ে যেতে রাজি আমরা, অন্য কোনো রাজি না আমরা। আমাদের এটা দাবি মানতে হবে, কিন্তু আমাদের প্রতিবন্ধী অনেক ড্রাইভার আছে, তারা মনে করেন যে এই অটো রিক্সা চালায় খায়, তারা ভিক্ষা করে খায় না, অটো রিক্সা চালায় খায়। অনেক ড্রাইভাররা আছে কাজ করতে পারে না, অনেক ড্রাইভাররা আছে লড়তে পারে না, তারা এই রিক্সা চালায় খাচ্ছে। বয়স্ক মানুষ যারা, এরা তো অন্য কোনো কাজ করতে পারে না, তারা এই রিক্সা চালায় খাচ্ছে। ব্যাংকের থেকে টাকা উঠাইয়া অনেকে একটা গাড়ি কিনছে, একটা গাড়ি কিনছে। তারা কি করবো? তাদের পোলাপান কি করবো? সরকার তাইলে তাদের পোলাপানটা কি চাকরি দিয়ে দেখ, তাদের চলাফেরা করার কোনো সিদ্ধান্ত কইরাছে না। আমার অটো রিক্সা বন্ধ করতে, আমাদের অটো রিক্সা বন্ধ করতে হলে আগে আমাদের পদ্ধতি দেখাই দিতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের ছেলেমেয়েদের চাকরি দিতে হবে, আমার স্বামীর চাকরি দিতে হবে, তারপরে গাড়ি বন্ধ করো।